যে কিয়ামতের কঠিন মুহূর্তে একজন ঘোষণাকারী আয়েশা ঘোষণা দিবেন যে দুনিয়াতে তোমরা যে যার ইবাদত করতা, আজকে তোমরা সে তার কাছে চলে যাও। যখন একজন ঘোষণাকারী এই ঘোষণা দিবেন, এই ঘোষণা শোনার পরে যারা তুষের ইবাদত করত তারা তুষের কাছে চলে যাবে, যারা ইহুদি তারা ইহুদিদের কাছে চলে যাবে, যারা তাগুদের ইবাদত করত তারা তাগুদের কাছে চলে যাবে, হিন্দুরা তাদের মূর্তির কাছে চলে যাবে, শুধুমাত্র মুসলমানরা দাঁড়িয়ে থাকবে। এরপর আল্লাহ তাআলা ইহুদিদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমরা জমিনের মধ্যে কার ইবাদত করতা? তখন ইহুদেরা বলবে আমরা আল্লাহর সন্তান উজাইরের ইবাদত করতাম। নাউজুবিল্লাহ বলেন। ইহুদেরা বলবে আমরা আল্লাহর পুত্র উজাইরের ইবাদত করতাম। তখন সেই ফেরেশতা ঘোষণাকারী বলবেন না না না, তোমরা মিথ্যা বলছো, আল্লাহর কোনো সন্তান ছিল না। আল্লাহ তো ঘোষণা দিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যে আল্লাহ তাআলা কাউকে জন্মও দেন নাই, কাউকে জন্মও দেন নাই, কারো থেকে জন্মগ্রহণও করেন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি তো এক। সুবহানাল্লাহ। তখন তাদেরকে বলবে তোমরা মিথ্যা বলেছো। এরপর বলবে তোমরা আজ কি চাও? তখন তারা বলবে আল্লাহ আজকে আমরা একটু পানি চাই। তখন তাদেরকে এমন এক কঠিন পানি দেওয়া হবে, সেটা কোনো পানি থাকবে না, সেটা জাহান্নামের মারাত্মক ফুস, মারাত্মক থাকবে। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপর আবার নাসারাদেরকে জিজ্ঞাসা করবেন জমিনের মধ্যে তোমরা কার ইবাদত